দীর্ঘদিন ধরে আলু ও পেঁয়াজের দাম চড়া। অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম কমানোর চেষ্টা করছে। সে প্রচেষ্টার অংশ হিসেবে এবার আলুর আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। প্রজ্ঞাপনে কীটনাশকের আমদানি শুল্কও 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সঙ্গে তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এদিকে দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লিখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। গৃহীত এই কার্যক্রমের ফলে উল্লিখিত পণ্য দুটির বাজার মূল্য সহনশীল পর্যায়ে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।